দিন শুরু ব্যস্ত সব মানুষ। তাহলে আলোচনা শেষে সিদ্ধান্ত কি দাঁড়ালো? সিদ্ধান্তটা হলো মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড কচা নদী ব্রিজের নির্মাণ কার্যে টেন্ডার বিড করবে। রাইট। এই টেন্ডারের ডকুমেন্টস অ্যান্ড আদার সাপোর্টিং পেপারস নিয়ে কাজ করবে কনক, মমিন আর তারিক। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। মানে আমার মনে হয় যে আমাদের এই কাজের সঙ্গে আলী ভাইকেও সাথে রাখুন। মানে আমরা তো নতুন, আলী ভাই অভিজ্ঞ, উনি থাকলে আমাদের অনেক সাহায্য করবে, উপকার হবে। জি স্যার, তারিক ঠিকই বলেছে। মমিন। জি স্যার। তুমি কিছু বলছো না যে? স্যার, আমার মনে হয় কাজটা আমরাই করতে পারবো। কচা নদীর টেন্ডার বিডের কাগজপত্র তৈরিতে আপাতত আলী সাহেবের দরকার নেই। আর স্যার, ভবিষ্যতে যদি দরকার হয় অবশ্যই আমরা ওনার পরামর্শ নেব। আই লাইক দি অ্যাটিটিউড। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে চ্যালেঞ্জিং হতে হবে। স্যার, আমার মনে হয় যে মোমিন ঠিকই বলেছে, কারণ আমি তো স্যার চাইলেও সময় দিতে পারবো না। ওই সিমেন্ট ফ্যাক্টরির কাজ নিয়ে তো আমি অনেক ব্যস্ত স্যার, অনেক ব্যস্ত। থ্যাংক ইউ মোমিন, থ্যাংক ইউ। স্যার, কচা নদীর টেন্ডারের ফাইলটা আমাকে দিন, আমরা সবাই মিলে একটু দেখি। ওটা আমি তোমার টেবিলে পাঠিয়ে দেবো পরে। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে আমরা এখানে শেষ করি, দ্যাটস অল। জি স্যার। জি স্যার। বাট রিমেম্বার ওয়ান থিং, উই গট অনলি 3 days in hand, 3 দিন। ওকে স্যার, আমরা তো প্রায় 1000 কোটি টাকার টেন্ডার বিড করতে যাচ্ছি। তো আমরা কেন? না মানে বলছিলাম, বড় স্যার না হোক, ইমরান স্যারের সাথে একটু কথা বলে নিলে হতো না? তোমার কি মনে হয় আমি আলাপ করিনি? আর যদি আলাপ নাও করে থাকি তাহলে পরে এক সময় করে নেব। আমরা যে টেন্ডারে পার্টিসিপেট করছি কার জন্য? এই কোম্পানির জন্য, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের জন্য। যদি টেন্ডার আমরা পেয়ে যাই, এর বেনিফিট কে নেবে? আমরা সবাই এবং কোম্পানি। আমার মনে হয় যে স্যার ঠিকই বলেছে। বাট রিমেম্বার ওয়ান থিং, প্রত্যেকটি কাজে সবাই অপরিহার্য নয়। দ্যাটস অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মানুষ নগরে স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া মতিঝিল কমার্শিয়াল এরিয়া। আবার এসো মা। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসব। আপনার মমতা আমি কখনো ভুলতে পারবো না। আপনি নিপুণকে নিয়ে ঢাকায় বেড়াতে আসবেন। আসবো মা,
অবশ্যই আসবো। আমার এই পাগল ছেলেটারে দেখে রেখো মা, ওই তো আমার একমাত্র ভরসা। জানো মা, প্রতিদিন একটা শঙ্কায় থাকি, ঢাকা শহরে কত দুর্ঘটনা ঘটে, আর আমার এই পাগল ছেলেটা খুবই সরল। আমি জানি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। মা, তোমার কি শেষ হয়েছে? এই চলো তো। আসি আন্টি। এসো। চলো। নূপুর, আমি তোমাকে একটা কথা বলতে ডেকেছি। তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তুমি পালন করছো না ঠিক মতো। আমি তোমাকে তুরুপের তাস বানাতে চেয়েছিলাম। আমাকে কি করতে হবে? একটি কথার কতবার বলবো? তুমি একটি সুন্দরী মেয়ে, তোমার মধ্যে এক ধরনের সারল্য আছে। আমি চাচ্ছি এগুলো দিয়ে তুমি সোহেলকে, সোহেল যেন সোহেলের সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি তো চেষ্টা করছি। আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। আমি চাই রেজাল্ট। আমি চাই হুমায়রা এসে বলুক সোহেল তাকে আর কামনা করে না, সোহেল অন্য নারীতে আসক্ত। কিন্তু সেটা হচ্ছে না। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি সোহেলকে তার ওয়াইফের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলব। গুড। কথা যেটা বলবে কনফিডেন্সের সঙ্গে বলবে, তখনই তুমি পারবে। আমি চাই হুমায়রা নামক নক্ষত্রের পতন। আশিক ভাই, উনি তো এখানে চলে এসেছেন। ভালোই তো জমিয়েছ। না, সেরকম কিছু না। অফিসের কাজের প্রয়োজনে ডেকেছিলাম। একটা মানুষ খুন করতে কত টাকা লাগে আসে? সেটা ডিপেন্ড করে তুমি কাকে খুন করতে চাও, সেই মানুষটি কত দামি। তাই আন্টি আসি। আবার এসো মা। চল। ভালো থাকিস মা। মেয়েটার জন্য কেন জানি মনটা খারাপ লাগতেছে রে।
আমারও অনেক খারাপ লাগছে মা, চলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মমিন বলো। স্যার আপনি আজ কি অফিসে আসবেন? না মমিন, আমি আজকেও আসবো না। তোমরা চালিয়ে নাও না, খুব যদি সমস্যা না হয় আসবো না। কোনো ইমার্জেন্সি? ঠিক সমস্যা নয় স্যার, জলিল স্যার আজকে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়েছেন। কী সিদ্ধান্ত? স্যার উনি ওনার রুমে ডেকে আমাদেরকে নিয়ে ছোট্ট একটি মিটিং করেছেন। স্যার আমাদেরকে জানানো হয়েছে পিরোজপুরের কচা নদীর উপরে সরকার প্রস্তাবিত যে ব্রিজটি হতে যাচ্ছে স্যার, সেই ব্রিজের টেন্ডারটি বিড করবার জন্য। আর স্যার সেটির দায়িত্ব হিসাবে আমাকে, কনক এবং তারিককে দিয়েছেন। ইন্টারেস্টিং। তারপর? স্যার এরপরে মিটিং শেষ হয়ে যাবার পরে আমি আলী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়টি বড় স্যার অথবা আপনি জানেন কি না। হ্যাঁ, তো জলিল আঙ্কেল কী বললো? স্যার উনি যেটা বললেন আমার ঠিক ভালো লাগেনি স্যার। কি বলেছেন উনি? স্যার উনি জানিয়েছেন মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সবাই সবসময় অপরিহার্য নয়। হোয়াট? প্লিজ তোর সময় আরেকটা ঝামেলায় জড়িও না। আরে কিসের ঝামেলা? তুমি জানো না আমি কদিন ধরে অফিসে যাচ্ছি না, আর এই লোক তো নিজেকে কি যে মনে করছে, যা ইচ্ছে তাই করছে। মোমেন, আমি অফিসে আসছি। কি হলো? আরে অনেক ঝামেলা হয়ে গেছে। হ্যালো, বলছি। হ্যাঁ তাই নাকি? কোথায়? হ্যাঁ কোথায় পাওয়া গেছে? ইমরান, হেলেন, শোনো। হ্যাঁ 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 বলুন অফিসার। হ্যাঁ কি ও ভালো আছে তো? হ্যাঁ সুস্থ আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কে বাবা? জাকিয়াকে পাওয়া গেছে। বলো কি? হ্যাঁ, থানা থেকে অফিসার ফোন করেছিল। তাই নাকি? হ্যাঁ। কিরে গাড়ি থামালি কেন? আমার ভয় লাগছে। কিসের ভয়? যত বাসার কাছাকাছি যাচ্ছি, ঢাকায় ফিরে যাচ্ছি, ততই ভয় পাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না। আজ আমি অনেক ভয় পাচ্ছি। তুই তো হয়তো জানিস না, আমার দাদু আর বাবা অনেক ভালো একজন মানুষ, কিন্তু তারা যখন রেগে যায় তখন তারা খুব ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে। তারা তখন সব কিছু করতে পারে, সব। ওকে ফাইন, মানে আমি তোর ফ্যামিলি সম্পর্কে খুব ভালো কিছু জানি না, কিন্তু এই ধরনের সিচুয়েশন যদি হয় তুই গেলি কেন? তুই তো আমাকে নদী দেখার স্বপ্ন দেখিয়েছিস। যা বাবা, তুই আমাকে রিকোয়েস্ট করলি সেখানে নিয়ে যাওয়ার জন্য, এখন সব দোষ আমার? আমি বললাম না, তুই আমাকে লোভ দেখিয়েছিস। আমি তো তোর আনন্দ দেখতে চেয়েছিলাম, আমি তোর হাসি মুখ দেখতে চেয়েছিলাম। সরি আরাজ, সরি। তুই গাড়ি চালা, আমি এখন গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে। ধর।
আরে আপনারা কোত্থেকে? আমি তো ভাবছিলাম আপনাদের জন্য একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেব পত্রিকায়। স্যার আমরা তো মাত্র 3 দিন আপনার সঙ্গে দেখা করব। 3 দিন? এই 3 দিনে পৃথিবীতে কত কিছু হয় জানেন? হ্যাঁ, বসুন 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 বসুন। এই 3 দিনে পৃথিবীতে কত মানুষ জন্মগ্রহণ করেছে এবং কত মানুষ মারা গিয়েছে জানেন? কি ব্যাপার বিপুল সাহেব, আপনাকে গম্ভীর মনে হচ্ছে? স্যার খবর ভালো না স্যার। কোন খবর ভালো না? স্যার সীমার হাজব্যান্ডের কি হয়েছে? স্যার সীমার হাজব্যান্ড ওর সাথে থাকে না, ও একা থাকে। আমার মনে হয় স্যার। কি মনে হয়? মনে হয় আমাদের ছাড়া ছেড়ে গেছে। সেটা কে বললো তোমাকে? স্যার আমি গত রাতে 11:30টার দিকে ওর বাসায় গিয়েছিলাম, বললাম দুলাভাইকে ডাক, জরুরি কাজ আছে। তারপর স্যার সীমাকে ডাকতে বললে ও ডাকেনি, বললো বাসায় থাকে না, ডাকবো কি করে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমাদের আর চিন্তা করার দরকার নেই, আমি দেখছি। এখন বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা? তোমাদের না এই একটা সমস্যা, পৃথিবীর সমস্ত কাজ করতে পারো, শুধুমাত্র পড়াশোনা বাদে। লাস্টে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটার কি অবস্থা? স্যার কালকে দেব। আর তোমার? স্যার আমারও প্রায় শেষ, কাল দিয়ে দেব। ঠিক তো? জি স্যার। কালকে বিকাল 5টার মধ্যে যদি অ্যাসাইনমেন্ট না আসে এই রুমে আর কখনো ঢুকবে না। যাও। ঠিক আছে স্যার। তাহলে তারিখের অনুমানটাই সত্য হলো? তারিখের অনুমান সত্যি হলো কি মিথ্যা হলো সেটা তেমন কোনো বড় বিষয় না, কিন্তু এখন একটু স্বস্তি লাগছে যে জাকিয়া ফিরে আসছে, ওর কোনো ক্ষতি হয়নি যেরকম ভেবেছিলাম, খারাপ কিছু কিডন্যাপ হতে পারে, কিছুই হয়নি। কিন্তু অন্যদিকে যদি আবার চিন্তা করি যে বাড়ির মান সম্মান বলে কোনো জিনিস সে রাখলো, একটা ছেলের সাথে যে গ্রামে চলে গেল, আমাদের কারণ নিষেধ শুনলো। ভাইয়া ওই একটু অ্যাডভেঞ্চার প্রিয় তো, তাই হয়তো কাউকে কিছু না বলে মানে না বুঝে চলে গেছে ভাইয়া। হ্যাঁ, একজন না বুঝে একটা ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে চলে গেছে, আরেকজন গ্রামে। আমি ওদের কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। পাগলামি করিস না, মিথুনের কথাটা এর মধ্যে ভুলে গেলি? ও এখন আমাদের গলার কাঁটা হয়ে লেগে আছে, না পারছি উগলে ফেলতে, না পারছি তুলে ফেলতে। বাবা আমি বলি কি মেয়েটা আগে বাড়িতে ফিরুক, তারপর ওর সাথে বসিয়ে না হয় কথা বলে। হ্যাঁ, ওর সঙ্গে বসে আমরা একটা বাইলেটারাল রিলেশনশিপ নিয়ে মিটিং করি। ও এতদিন ছিল না, আমরা খুব আনন্দিত ছিলাম এতদিন, আমাদের কোনো রকমের কোনো টেনশন হয়নি, দুশ্চিন্তা হয়নি। উনি মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন, আমরা খুব খুশি হয়েছি। একটা মিনিমাম রেসপন্সিবিলিটি যদি এই মেয়েটার থাকতো, ওর কঠিন শাস্তি হওয়া উচিত। ভাইয়া অবশ্যই শাস্তি হবে, ও মারাত্মক বড় ভুল করেছে, শাস্তি অবশ্যই হতে হবে। আমি তো সেটাই বলছি। হ্যাঁ, সেই জন্যই আমাদের কৌশলী হতে হবে, মাথা গরম করলে চলবে না। আমিও তো সেটাই বলছিলাম বাবা, মেয়েটা আগে বাড়িতে ফিরুক, তারপর। তোমাদের যা ভালো লাগে তোমরা করো, আমার কিছুই ভালো লাগছে না, আমি যাই। বাবা এখন কি হবে? রাতে দিনে